ইনসাইড নিরালা স্টুডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা কথা বলবো 23শে জুলাই 2025 ক্লাব ওয়ার্ল্ড কাপ ফাইনাল ম্যাচ বিষয় নিয়ে। সেই ম্যাচে অনুষ্ঠিত হয়েছিল পিএসজি এবং চেলসির মধ্যে। আমার সাথে আছে আলাউদ্দিন তানিম। আসসালামু আলাইকুম। আমি আলাউদ্দিন তানি। আজকে কথা বলবো ফাইনাল ম্যাচে পিএসজি এবং চেলসি, তাদের ম্যাচে কি কি হয়, কেন পিএসজি হেরে যায়, চেলসি কিভাবে উইন করে, তারা কত কত গোল করতে পারে, সেসব বিষয় নিয়ে। আমরা দেখতে পেয়েছি পিএসজি পুরো সিজন জুড়ে তারা অনেক ভালো খেলে গেছে, কিন্তু ফাইনাল ম্যাচে আজকে আমরা যে ফাইনাল ম্যাচ নিয়ে কথা বলতেছি, ওয়ার্ল্ড কাপ ফাইনাল ম্যাচ, সেখানে চেলসি তাদের অতি মানবীয় ম্যাচ ভালো খেলে ফেলে, যার কারণে তারা ম্যাচটি উইন করতে পারে। আমরা দেখতে পেয়েছি পিএসজি সিজন জুড়ে ইউসিএল ফাইনাল খেলা টিম, তারা ফাইনালে উইন করা টিম। এখন বর্তমানে বর্তমানে তারা একদম এক নাম্বার টিম ছিল, কিন্তু তারা চেলসির কিছু কিছু টেকটিকের কাছে, কিছু কিছু টেকনিকের কাছে তারা হেরে যায়। এখানে আমরা দেখতে পাবো কিভাবে চেলসি তাদের উইনিং রেটিংটা ধরে রাখে। আর আপনি কি মনে করেন যে চেলসি আহ, তাদের কি উদ্যোগ নেওয়ার কারণে তারা ম্যাচগুলো জিততে পারে? চেলসি প্রথমত তাদের ডিফেন্সকে অনেক হার্ড করে। যারা স্ট্রাইকে থাকে তারা খুব ভালো পারফরমেন্স করার কারণে তারা এই ম্যাচটা খুব সুন্দরভাবে উইন করতে পারে, যেটা পিএসজি অনেকটাই করতে পারে না। পিএসজি তারা ফার্স্ট টাইমে অ্যাটাকিং এ ছিল, কিন্তু সেই জিনিসটা পরবর্তীতে আর তারা ধরে রাখতে পারে না, যেটা চেলসি বারবারই করতে চেয়েছে কিন্তু না করতে পারেও তারা হচ্ছে গিয়ে কাউন্টার অ্যাটাক করতে পারে। কাউন্টার অ্যাটাক করার কারণে তাদের গোল আগে যায় এবং গোল সুন্দরভাবে করতে পারে। হয়তো অ্যাটাকিং এ পিএসজি থাকে। জি, আপনি যেটা বলছেন আমিও জিনিসটা ফলো করছি, যেটা হচ্ছে পিএসজি যদিও আহ, প্রথম থেকে তারা অ্যাটাকিং খেলছিল, জি, কিন্তু যখন তারা কাউন্টার অ্যাটাকে গোল খেয়ে যায় তখন জি। কিন্তু তারা আর সেটা ফিডব্যাক আর দিতে পারে না। তারা ঠিক মতো খেলতে পারে না, তারা ছিন্ন ভিন্ন হয়ে যায়, যেই কারণে তারা বারবার গোল দেওয়ার ট্রাই করে বাট দিতে পারতেছিল না। ডিফেন্সিভ অনেক হার্ড করে ফেলে চেলসি। চেলসির একটা জিনিস আমি ফলো করছি, রাইট ব্যাকে কুকুরুল্লার, উনি কিন্তু অতি মানবীয় ম্যাচ খেলে, কিন্তু আপনি এই জিনিসটা খেয়াল করছেন যে চেলসির প্লেয়ারদেরকে আটকানোর মতো পিএসজির কোনো ডিফেন্সিভ ছিল না। এই জিনিস, এই জায়গাতে আমি খেয়াল করলাম যে আশরাফ হাকিমি, জি, সে কিন্তু, তারপর হচ্ছে হার্নান্দেজ, জি। তারা কিন্তু প্রতি ম্যাচ মানে যখন তারা গোল খেয়ে যায় তখন তারা কিন্তু অ্যাটাকের দিকে চলে যায়। চলে যায়, হ্যাঁ। অ্যাটাকের দিকে চলে যাওয়ার কারণে দুই পাশ তাদের যে লেফট ব্যাক এবং রাইট রাইট ব্যাক, ব্যাক তারা কিন্তু উপরে যাওয়ার কারণে নিচে কিন্তু তাদের জায়গাটা খালি হয়ে খালি যায়। হয়ে যায়। ওই জায়গাতেই কিন্তু বারবার চলে পালমার, সে হুম, কিন্তু বারবার ঢুকে ঢুকে গেছে। যাইতেছিল, যার কারণে কিন্তু তাদের আটকানো পসিবল হয় নাই। তারা কাউন্টার অ্যাটাকটা সুন্দরভাবে দিতে পারে। যে আমরা দেখলাম যে তাদের ৩টা গোলের মধ্যে ২টা গোলই ছিল কাউন্টার অ্যাটাকে। জি, তাদের পা থেকে বল টেনে নিয়ে তারপর হচ্ছে গিয়ে গোল করা, ডিফেন্সকে চকমা দিয়ে গোল করা, এগুলো আসলে আশ্চর্যজনক ছিল। যেটা হচ্ছে গিয়ে চেলসি করতে পারছে, কিন্তু চেলসি এর আগের সিজনে বা এই সিজনেই হঠাৎ করে তারা এত ভালো পারফরমেন্স কেন করলো বা কিভাবে করতে পারলো, এটা আসলে জানার বিষয়। তো একটা জিনিস খেয়াল করছেন আপনি, চেলসি কিন্তু প্রিমিয়ার লিগে তারা চতুর্থতম স্থান নিয়ে তারপর তারা সিজন শেষ করে। ওদিক থেকে তারা কিন্তু আরো একটি কিন্তু ট্রফি তারা উইন করে, সেটা হচ্ছে আপনার কনফেডারেশন কাপ। সেটা কিন্তু তারা এই বছর তারা উইন করে। এই উইনের মাধ্যমে কিন্তু তারা তাদের আত্মবিশ্বাস ফিরে পায়, আত্মবিশ্বাস ফিরে পায়। আর তাদের তরুণ প্লেয়াররা খুবই ভালো খেলে, যেমন চলে পালমার, তারপর নতুন জয়েন্ট হয়েছে যে জিও পেদ্রো, তারপর এই সিজনে শুনতেছি যে আরো নাকি প্লেয়ার নতুন নতুন আসতেছে। প্লেয়ার তারা তারা এগ্রিমেন্ট করতে চাচ্ছে তাদের সাথে, বিভিন্ন ক্লাব থেকে। আশা করি চেলসি যেভাবে খেলতেছে যদি আরো নতুন প্লেয়ার তারা নিয়ে আসতে পারে, হয়তো এখন যা করতেছে তার থেকেও বেটার কিছু করতে পারবে। চেলসির ফরম্যাটটা অনেকটা সুন্দর, আগের থেকে অনেকটা গুছিয়ে উঠতে পারছে তারা। তাদের আসলে যেভাবে গোল দেয় বা যেভাবে গোল করে তাদের এই সিস্টেমটা,
এই সিস্টেমটা আসলে কি চেঞ্জ করা উচিত, নাকি যেভাবে আছে সেভাবে আসলে খেলানো উচিত? জি, আপনি যেটা বলছেন এভাবেই খেলা উচিত, ঠিক আছে। আমরা কিন্তু পরবর্তীতে একটা জিনিস খেয়াল করব, যেটা হচ্ছে এখানে পিএসজির কিন্তু অনেকগুলো ভুল ছিল। আপনি যে শুধু চেলসি ভালো খেলছে যার কারণে তারা উইন করছে এমনটা না। একটা টিম যখন ভুল করে, ডিফেন্স যখন ভুল করে, তখন কিন্তু গোল খায়। গোল খায়, যখন হ্যাঁ। তারা মিডফিল্ডে ভুল করে তখন তারা কিন্তু গোল খায়, যার কারণে তারা এটা ফিডব্যাক করতে পারে নাই। যেমন আপনার দেখেন, কুকুরুল্লাহ কিন্তু অলওয়েজ ডুওকে মার্ক করে রাখছে। ডুও যেই প্রত্যেকটা ম্যাচে সে ভালো খেলে আসছে, প্রত্যেকটা ম্যাচে সে বিভিন্ন ড্রিবলিং করে সে বল নিয়ে পাসিং করে ঢুকে যায়, যেখানে আমরা দ্বিতীয় নেইমার হিসেবে তাকে চিনি। জি। কিন্তু দেখেন সে কিন্তু একটা বল নিয়ে সে ঢুকতে পারে না, কুকুরুল্লাহ তাকে এমন ভাবে মার্ক করে রাখছে। তারপর হচ্ছে আপনার তাদের ডিফেন্সিভে কারণে এদিকে ওসমান দেমবেলে যে হচ্ছে এবারকার সবচেয়ে বেশি একটা পপুলারিটি প্লেয়ার, যার যার রেটিং সবচেয়ে বেশি অনেকটা রেটিং। বেশি, সে রেটিং অর্জন করতে পারছে এই সিজনে। হ্যাঁ, কিন্তু দেখেন সেও কিন্তু ঢুকতে পারে নাই, একটা বারও সে বল নিয়ে ঢুকতে পারে না। অবশেষে আমরা দেখলাম যে চেলসি আহ, খুব ভালো খেলে এবং তারা ক্লাব ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হয়ে যায়। জি, আমরা আজকের মতো বিদায় নিচ্ছি। আমাদের অনুষ্ঠান যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনাদের একটি লাইক, আপনাদের একটি কমেন্ট আমাদের কাছে অনেকটাই উৎসাহ করে, যার কারণে আপনারা অবশ্যই আমাদের লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন।